পারিবারিক বিবাদের জেরে ধারালো অস্ত্র দিয়ে হামলা, গুরুতর আহত এক। সাবরুম মহকুমার মনুঘাটের ইন্দিরানগর এলাকায় পারিবারিক বিবাদের জেরে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তির নাম নারায়ণ বিশ্বাস। তাকে গুরুতর আহত অবস্থায় শান্তিরবাজার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী চাষের জমির জল নিয়ে বিবাদের সূত্রপাত হয়। বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ এই ঘটনাটি ঘটে। আহত নারায়ণ বিশ্বাসের অভিযোগ, 4 জন ব্যক্তি, যার মধ্যে 3 জন ছিল মহিলা এবং 1 জন পুরুষ মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে বারংবার আঘাত করে। তাতে তার মাথা, পা এবং হাতে গুরুতর আঘাত লাগে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে প্রথমে সাবরুম হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তার অবস্থা সংকটজনক হওয়ায় দ্রুত তাকে শান্তিরবাজার জেলা হাসপাতালে রেফার করা হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। স্থানীয়দের মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নারায়ণ বিশ্বাস, বাড়িকো মনুঘাট ইন্দিরানগর। এখানে কেন আছে সাবরুম হাসপাতালে? সাবরুম হাসপাতালে আইসি আমার সকালবেলায় 3-4 জন লোকে এই মায়েরা রাস্তাত ফালাই রেখেছে। কে তারা? তারা এই মেয়ে লোকগুলোর নাম জানি না, ছেলেটার নাম হচ্ছে গোপাল দেবনাথ। কী কারণে বলতে এমনি আমার লগে কোনো ইস্যু নাই, বাগাইতে কইছে নাকি বলে আমি তার জলের পয়েন্ট দিবাই দিছি। ওইটার অপরাধে মনে করেন যে আমাদের এই রাবার কাটনে যে ছুরিটা আছে, ছুরিটা দিয়ে দৌড়াই মনে করেন যে এই অন্তত এই আধা মাইল মানে সবাই কইতাছে তুমি ভাগাই যাও। তা আমি দৌড়াই চলি আই আমার লাইটটাই ফালাইয়া মনে করেন যে তার মাইয়ায়, তার বউয়ে, তার মায় চাবি দিচ্ছে, তে সারা শরীরে এটা দিয়ে আঘাত করছে। মাথাতে 6 সিলাই লাগছে, পা একটা মুসরাইয়া ভাঙিয়া লাইছে। আমি দোকানে যাই, দোকানের চাবি আছে আমার লগে, মানে লেবার ঠিক করে দোকানে যাম। তো লেবার ঠিক হয়েছে, দোকানে যাইতেছি, এমন টাইমে তারা বাড়ির সামনে আইসি আর রাবার গাছ কাটায় আমার দেখছি আর আইয়া আক্রমণ করে লাইছে। আজকে কটার সময় ঘটনা? তো মনে করেন 6:30 কি 6:30। এই ঘটনার বিবাদের ইয়েটা কি? বিবাদের বলতে যেহেতু এটা 40 বছর মনে করেন জায়গাটার মামলা আসলে আমরা বাবার আমলা, এখন তাইনেরও বাপ নাই, আমারও বাপ নাই। তো এখন আমরা জায়গাটা মনে করেন যে আমরা জায়গাটার মধ্যে একটা পয়েন্ট বইয়েছি, জল উঠে না। তো তারার এটার তুন মনে করেন যে জলটা ও পয়েন্ট দিবে আর জলটা উঠাইতে হয়। তা আমি চাষও করতাম পারছি না, তো কইছি ভাবছি অল্প সংস্কৃতি করব। তো ওই যে বাগাইতে তারা উল্টাপাল্টা কথাবার্তা কইছে, ওই হিসাবে তে আক্রমণ করছে। আবার কিছুদিন আগেও এই কর্মকার মেডিকেল হলের সামনে আমারে ওইখানেও মাত্র ধরতে চাইছে। এখানে অনেক মানুষও দেখছে, গ্রামের মানুষ ঠাইক ধরে হয়েছে। কলাছড়া একটা ঘটনা ঘটছে, ঠিক ওই রকম গলাত ফাড়া দিয়ে রাখছে, তারা মারতেছে, তার ভয়ে কেউ আগাইতেছে না, মারিয়ে ফেলাই দিয়ে মার্ডার করে লেগাইছ গিয়া। এ নিয়ে আমরা থানাতে অভিযোগ জানাইছিলাম। থানাতে এখন আমার রেফার দিছে, থানারে তারা জানাইছে। তারা জানাইয়া দেখে তারা থানায় পরে যাইয়া দেখতে আছে যে আমার সাইডটা ধরি এই ফার মধ্যে ফাড়া দিয়ে রাখছে, হাতে দিয়ে সাইডটা ধরে রাখছে। থানার কইছে যে আমি নাকি তারা বাড়ি যেয়ে আক্রমণ করছি। তো এই থানায় যখন ওইখান রিপোর্ট লইছে, থানায় রিপোর্ট লইয়া দেখে যে তারা বাড়িতে আমি গেছিও না। আর দ্বিতীয় কথা, যে লোকটার লইয়া আমি কাজের লোক ঠিক করতাম গেছি, এই লোকটা খুব সাক্ষী ছিল। আমি ওই লোকটার লগে কথা করতে আইয়া পড়ি, আমার দেখছে মাত্র, তখন তার ওই রাবার কাটনে ছুরি দিয়া আমার মাথায় আঘাত দিছে। সারা শরীর দিয়ে পায়েটা মুসরাইয়া ভাঙিয়া লাইছে, সারা শরীরে আঘাত আমার।